আসসালামু আলাইকুম। বাদের সম্মেলনের পক্ষ থেকে সুস্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল। আজকে আপনাদের মাঝে এই কোনিয়াম মেডিসিনটি নিয়ে আলোচনা করব। কোনিয়াম 200 পটেন্সি মেডিসিনটি নিয়ে, এটি মেড ইন জার্মানি উইলমার শোয়েব কোম্পানির একটি মেডিসিন। এই কোনিয়াম নিয়ে ইউটিউবে তো অনেক ভিডিও আছে এবং ভাইরাল ভিডিও আছে। অনেকেই আমাকে জানতে চান যে আমার কাছে যে এই কোনিয়ামটি কিভাবে খাবো এই ডোজ নিয়ে এবং এটি ক্ষতিকারক দিকগুলো নিয়ে। সেক্ষেত্রে এই ভিডিওতে এটি আলোচনা করব যে আসলে কোনিয়াম কারা আমরা গ্রহণ করতে পারবো, ব্যবহার করতে পারবো এবং কাদের জন্য এটি ক্ষতিকর এবং এটির ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া। কোনিয়াম একটি শক্তিশালী ঔষধ, হোমিওপ্যাথিতে একটি প্রয়োজনীয় ঔষধ, খুবই প্রয়োজনীয় ঔষধ এবং বিশেষ করে যৌন দুর্বলতার উপর তো এটি একদম প্যাটেন্টের মতনই প্রায় ব্যবহার হয়। এটি খুবই ভালো ওষুধ, বিশেষ করে দাঁত দুর্বলতা, শুক্রতারল্য এবং ধ্বজভঙ্গের ক্ষেত্রে। মানে ধ্বজভঙ্গ, দাঁত দুর্বলতা এবং শুক্রতারল্যের ক্ষেত্রে এটি অনেকে একদম মুড়ির মতো ব্যবহার করেন। কিন্তু এই ওষুধটির বিরাট পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ওষুধটি হলো হ্যামলক বিষ থেকে তৈরি। সক্রেটিসকে হত্যা করা হয়েছিল এই হ্যামলক বিষ খাওয়াই। এই কোনিয়ামটি হলো এক প্রকার বিষ, উদ্ভিদ বিষ। এটি উদ্ভিদ এক প্রকার। এটি শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে অতিরিক্ত খেলে। সেক্ষেত্রে এটি অবশ্যই সূক্ষ্ম মাত্রা গ্রহণ করতে হবে এবং লক্ষণ না থাকলে এটি ব্যবহার করা যাবে না। কারা ব্যবহার করতে পারবেন? হোমিওপ্যাথিক ঔষধ চিকিৎসাটা একটু ভিন্ন। এলোপ্যাথিকের মতো রোগের নামের উপর মেডিসিন না, যে জ্বর হলো একটা ওষুধ, পেট ব্যথা হলো একটা ওষুধ, হাতে ব্যথা হলো, বাত ব্যথা হলো এক ওষুধ, তা না। হোমিওপ্যাথিতে টোটালিটি সিমটমের উপরে এবং কিছু নিয়মের উপরে ভিত্তি করে ট্রিটমেন্টটি করতে হয়। আমরা সাধারণত রোগীদেরকে ক্রনিক রোগী বা পুরাতন রোগীর ক্ষেত্রে চিকিৎসা করি বিভিন্ন ওয়েতে। তার মধ্যে সর্বোচ্চ বেস্ট হলো রোগের কজেশন। রোগীর যদি কজেশন পাওয়া যায় যে এই কারণে রোগটা সৃষ্টি এবং এই কজেশনের উপরে এই মেডিসিনটা কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করতে হবে, মানে কারণের উপর। এখন দেখা যাচ্ছে রোগীর সাথে ওষুধের কারণের মিল নেই, যে এই ওষুধটা কোনিয়ামটা এই কারণের উপরে কাজ করে, কিন্তু রোগীর মধ্যে এই কারণটি নেই, তাহলে সেই ক্ষেত্রে কোনিয়াম ব্যবহার করা যাবে না। অনেক সময় রোগের কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, রোগটা দীর্ঘদিন ভুগতে বিভিন্ন রোগ এর সাথে জড়িয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা কারণ বাদ দিয়ে, কজেশন বাদ দিয়ে দ্বিতীয় পদ বা দ্বিতীয় ফর্মুলাটা, সেক্ষেত্রে আমরা রোগীর দাঁতগত লক্ষণ, মানে রোগীর টোটালিটি সিমটম, রোগীর টোটাল পায়ে থেকে মাথা পর্যন্ত রোগীর স্বভাব চরিত্র, ব্যবহার, চুলের ধরন, কথাবার্তার ধরন, পছন্দ অপছন্দ, টোটালিটি সিমটমটা নিয়ে এটাকে আমরা রোগীর ক্যারেক্টার সিমটম বলি। যেমন দেখেন, আমিও মানুষ, আপনিও মানুষ, আমিও পুরুষ, আপনিও পুরুষ, কিন্তু আপনার কথাবার্তা আমার কথাবার্তা, আপনার ব্যবহার আমার ব্যবহার, আপনার শরীরের গঠন আমার গঠন এক হবে না। এই যে বৈশিষ্ট্য আলাদা, এটাই হলো ক্যারেক্টার সিমটম। এই ক্যারেক্টার সিমটম এবং ওষুধের কিছু ক্যারেক্টার সিমটম আছে, যে এই ওষুধগুলো ক্যারেক্টার সিমটম এরকম। এই ওষুধের ক্যারেক্টার সিমটমের সাথে যদি রোগীর ক্যারেক্টার সিমটম মিলে যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে ওষুধটা প্রয়োগ করতে পারি সূক্ষ্মমাত্রা। আর এই দুইটি কারণে যদি রোগীর মধ্যে না মিলে, ওষুধের সাথে মিলানো না যায়, তাহলে আমরা তৃতীয় ফর্মুলা বা তৃতীয় ধাপে আমরা যেভাবে ওষুধ প্রয়োগ করি, যে একটি ওষুধের কিছু লক্ষণ আছে, নির্দিষ্ট অনেকগুলো লক্ষণ আছে একটা টোটালিটি ওষুধ চেনার জন্য। এই লক্ষণগুলির মধ্যে যে সবচেয়ে বেশি মিলে যাবে রোগীর মধ্যে যে ওষুধের লক্ষণটা, সেই ওষুধের আমরা রোগীকে প্রয়োগ করবো। যে একটা রোগী আসলো, তার টোটালিটি সিমটম নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে, তার টোটালিটি সিমটম জানার পর যখন ওষুধের সাথে মিলে যাবে বেশি, ওটাই আমরা প্রয়োগ করব। এইভাবে আমরা ওষুধ প্রয়োগ করি। আর অবশ্যই সূক্ষ্মমাত্রা প্রয়োগ করতে হয়। স্থূলমাত্রা ওষুধ প্রয়োগ করলে শরীরে রোগ সৃষ্টি করে, আর সূক্ষ্মমাত্রা প্রয়োগ করলে রোগটা আরোগ্য করে স্থায়ীভাবে। সেই ক্ষেত্রে কোনিয়াম একটা হ্যামলক বিষ হওয়ার কারণে আমরা কখনো কোনিয়াম রোগীকে ডাইরেক্ট ওষুধ প্রয়োগ করি না। এই ক্ষেত্রে যদি ডাইরেক্ট ওষুধ প্রয়োগ করা হয়, এটা রোগীর মধ্যে যদি ওই ধরনের সমস্যা না থাকে, তাহলে তার মধ্যে রোগ তৈরি করে ফেলবে। কী ধরনের রোগ তৈরি করে ফেলবে? যে কোনিয়াম এত মারাত্মক একটি ওষুধ, যেটি ব্যবহার করে আমি অনেক রোগী পেয়েছি যে স্থায়ীভাবে যৌনশক্তি নষ্ট হয়ে যায়। এটি যেমন যৌনশক্তিকে ফিরিয়ে আনে, এটি আবার স্থায়ীভাবে যৌনশক্তি নষ্ট হয়ে যায়। মানে স্থানীয়ভাবে নষ্ট করে। কেমন নষ্ট করে? এটি
ধাতু দুর্বলতা মানে যৌন দুর্বলতা এত বেশি যে স্ত্রী লোকের কথা ভাবলে, স্ত্রী লোকের কথা চিন্তা করলে বা স্ত্রী লোকের কাছে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যায়, এরকম একটি ক্ষেত্রে এই কোনিয়াম কাজ করে। কিন্তু কারোর মধ্যে যদি এরকম লক্ষণ না থাকে তাহলে কোনিয়াম খেলে তার এরকম লক্ষণ তৈরি হয়ে যাবে। একজন ভালো মানুষ, সুস্থ মানুষ, জনশক্তি ভালো, সে যদি আরেকটু ভালো করার জন্য এটি স্থূলমাত্রা মানে বেশি মাত্রা ব্যবহার করে তাহলে তার মধ্যে এরকম হবে যে স্ত্রীর কাছে যাওয়া মাত্রই তার বীর্যপাত হয়ে যাবে, মানে দ্রুত, এত দ্রুত বীর্যপাত হবে এবং বীর্য পানির মতো তরল হয়ে যাবে এবং অসারে বীর্যপাত হবে। মানে কোনিয়ামটি বীর্যপাত বন্ধ করে, বীর্যকে ঘন করে। কিন্তু যদি এগুলোর লক্ষণ না থাকে এটা আপনার মধ্যে সেই লক্ষণ তৈরি করে ফেলবে বেশি মাত্রায় গ্রহণ করলে। আর বাধাপ্রাপ্ত প্রস্রাব মানে প্রস্রাবটা বাধাপ্রাপ্ত হয়, করতে গেলে থেমে থেমে হয়, কুদ দিতে হয়, সেই ক্ষেত্রে এই কোনিয়াম ভালো কাজ করে। এই সিমটমটার মধ্যে থাকতে হবে। আর সবচেয়ে বড় মেইন যে সিমটম, দুইটা সিমটম, সেটি কোনিয়ামের মধ্যে রোগীর মধ্যে থাকতেই হবে, নাহলে কোনিয়াম প্রয়োগ করা যাবে না। একটি হলো শয়নকালে মাথা ঘোরাবে, রোগী শুয়ে থাকলে মাথা ঘোরাবে, মনে শুয়ে রয়েছে মনে হচ্ছে যে তার পুরো ঘরটায় ঘুরতেছে, দুনিয়াটা ঘুরতেছে, এই যে শয়নকালে মাথা ঘোরাবে। এবং দেখা যাচ্ছে যে নিদ্রাকালে গাম হবে, যখন ঘুমিয়ে যাবে, ঘুমিতে ওঠার পর দেখবে যে তার বিছনা গামে ভিজে রয়েছে, কিন্তু জাগ্রত অবস্থা তার মধ্যে কোনো গাম থাকবে না, নিদ্রা অবস্থায় গাম থাকবে। আর একটা লক্ষণ পাওয়া যাবে, সেটা হলো মেইন কারণ এর যেটাকে কজেশন, সেটা হলো অবরুদ্ধ সংক্রমণ কুফল, এটা থাকতেই হবে, না হলে এটি প্রয়োগ করা যাবে না।